হে রাসূল, মক্কার লোকেরা আপনাকে পাগল বলে, আপনাকে জাদুকর বলে, আপনাকে কবি বলে, সাহিত্যিক বলে। ওগো রাসূল, আপনি কবি নন, সাহিত্যিক নন, পাগল নন, আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। বলুন না সুবহানাল্লাহ। এমনকি এখানে আল্লাহ তাআলা উত্তম চরিত্রের বর্ণনা দিতে গিয়ে একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হলো আউজিম। আউজিম এটা সাধারণ কোনো শব্দ না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে 4টা জায়গার বর্ণনা দিতে গিয়ে আউজিম শব্দ ব্যবহার করেছেন। তার মধ্যে একটা হলো কিয়ামতের ময়দানের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা আউজিম শব্দ ব্যবহার করেছেন। এবং আল্লাহ তাআলা তার নিজ যেই আরশে আজিম, যেখানে আল্লাহ তাআলা সমাসীন আছেন, বসা আছেন, এই আরশে আজিমের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা আউজিম শব্দ ব্যবহার করেছেন। প্যারা হাজরিন, আউজিম এটি কত বড়, এর ব্যাখ্যা আমি যদি সংক্ষেপে আপনাদেরকে বলি। আমরা এই যে বাংলাদেশে বসবাস করি, এই বাংলাদেশ থেকে আমাদের পার্শ্ববর্তী যেই দেশ ভারত, এটা প্রায় 22 গুণ বড়। কয় গুণ? এরপরে আপনার কানাডা আমাদের থেকে প্রায় 100 গুণ বড়। এমনকি রাশিয়া আমাদের থেকে প্রায় 200 গুণ বড় রাষ্ট্র। এইরকম প্রায় 232টা দেশ রয়েছে আমাদের এই পৃথিবীতে, এবং বিভিন্ন সাগর মহাসাগর নিয়ে হলো আমাদের এই পৃথিবী। আমাদের এই পৃথিবী থেকে আমরা যেই চন্দ্র দেখতে পাই, চাঁদটা দেখতে পাই, এটা প্রায় 13,000 গুণ বড়। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমরা যেই সূর্য দেখতে পাই, এই সূর্যটা আমাদের থেকে, আমাদের এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এমনকি আমরা আকাশে যে তারকা দেখতে পাই, এর মধ্যে সবচেয়ে ছোট যেই তারকাটা, এইটা সূর্য থেকে 13,000 গুণ বড়। এমনকি সবচেয়ে বড় যেই তারকাটা, এইটা হলো সূর্য থেকে 1,35 লক্ষ গুণ বড়। এরকম অসংখ্য অগণিত তারকা আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন। প্যারা হাজরিন, এগুলোই আল্লাহ তাআলার সর্ববৃহত্তম সৃষ্টি নয়। এর থেকেও বড় সৃষ্টি হলো প্রথম আসমান, এর থেকেও বড় সৃষ্টি হলো দ্বিতীয় আসমান, তার থেকেও বড় সৃষ্টি হলো তৃতীয় আসমান, এরপরে চতুর্থ আসমান। চতুর্থ আসমানেও আল্লাহ তাআলার অনেক বৃহত্তম সৃষ্টি রয়েছে। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বলেন, এই চতুর্থ আসমানে আল্লাহ তাআলার 7টা পাহাড়ি মেষ আছে, মহিষ আছে। কি আছে? মহিষ আছে। এবং তিনি সেই মহিষের বর্ণনা দিতেছেন। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, সেই মহিষ এক একটা কিরকম। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক একটা মহিষের পা থেকে হাঁটু পর্যন্ত এই মাঝখানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এক একটা মহিষের পা থেকে হাঁটু এখানে দূরত্ব যদি 500 বছর হয়, তাহলে পুরা দেহটা কত বড়। এরকম 7টা মহিষ আল্লাহ তাআলা চতুর্থ আসমানে সৃষ্টি করে রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। এর থেকেও পঞ্চম আসমান আরো বড়, এর থেকেও ষষ্ঠ আসমান আরো বড়, এর থেকেও সপ্তম আসমান আরো বিশাল। এই সপ্তম আসমানের পরে হলো সাইয়েদেনা জিবরিল আমিনের বসবাস, সেখানে তার বাসস্থান, সেখানে সে থাকে। জিবরিল আমিন কেমন, তার দেহটা কেমন? প্যারা হাজরিন, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে এই পৃথিবীর সমস্ত মানুষের জান যখন কবজ করা শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে হুকুম করবেন জিবরিল আমিনের জান কবজ করার জন্য। জিবরিল আমিনের জান কবজ করা হবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন জিবরিল আমিনের জান কবজ করা হবে, সে 20 বছর পর্যন্ত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে শুধু দরপর করতে থাকবে, ছটফট করতে থাকবে।
আমরা বাড়িতে মুরগি জবাই করলে মুরগিটা যেরকম ছটফট করে লাফায়, জিবরিল আমিনের জান যখন কবজ করা হবে তখন জিবরিল আমিনও জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এরকম ছটফট করতে থাকবেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে 20 বছর সময় লাগবে তার জানটা দেহ থেকে বের হওয়ার জন্য। তার দান যখন বের হয়ে যাবে, তার শরীরে যেই পাখা থাকবে, পশম থাকবে, লোম থাকবে, এই পশমগুলোর 2টা স্তূপ হবে, 2টা স্তূপ হবে 2টা পৃথিবীর সমান। আমাদের এই যে পৃথিবী, এরকম 2টা পৃথিবীর সমান হবে তার শরীরের মধ্যে যে লোম থাকবে, পর থাকবে, বলুন না সুবহান। তাহলে তার দেহটা কত বড়। প্যার হাজরিন, এই জিবরিল আমিনী আল্লাহ তাআলার বৃহত্তম সৃষ্টি না। এরপরে আল্লাহ তাআলার 70,000 নূরের ফেরেশতা, এরপরে আল্লাহ তাআলার আরশ বহনকারী 4 জন ফেরেশতা আছে। 4 জন ফেরেশতা এই আরশটাকে ধরে রেখেছেন ঠিক এইভাবে। এই 4 জন ফেরেশতার ব্যাপারে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক একজন ফেরেশতা কেমন দুনিয়ার মানুষ জানুনি। এক একজন ফেরেশতার কান থেকে এই যে সিনার মধ্যবর্তী যে স্থান, এইখানের দূরত্ব হলো 700 বছরের রাস্তা। শুধু কান থেকে এই যে সিনা মধ্যবর্তী জায়গার দূরত্ব হলো 700 বছর। তাহলে তার পুরা দেহটা কত বড়। প্যারে হাজরিন, এই 4 জন ফেরেশতা আল্লাহ তাআলার আরশে আজিমটাকে ধরে রেখেছেন। তাহলে আপনি বুঝেন আরশ আজিমটা কত বড়, বলুন না সুবহান। এই আরশে আজিমের বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ তাআলা আযীম শব্দ ব্যবহার করেছেন। আর আমার আপনার নবী কুল কায়নাতের নবী সরকারে দো আলম চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ তাআলা আযীম শব্দ ব্যবহার করেছেন। পৃথিবীর কোন সাহিত্যিক তার সাহিত্যের মধ্যে আমার নবীর চরিত্রের বর্ণনা দিতে শেষ করতে পারবে না। পৃথিবীর কোন কবি তার কবিতার মধ্যে আমার নবীর চরিত্রের বর্ণনা দিতে গিয়ে শেষ করতে পারবে না। পৃথিবীর কোন আলোচক, কোন বক্তা, কোন ওয়াজ আমার নবীর চরিত্রের বর্ণনা দিতে গিয়ে শেষ করতে পারবে। আমার নবী হলেন সুউচ্চ সুমহান চরিত্রের অধিকারী, বলুন না সুবহান।